নবান্ন অভিযানে না যাওয়ার জন্য হুমকির অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মালদা থানার বাচামারি পালপাড়ার ঘটনায় আতঙ্কে রয়েছে ওই পরিবার। এর জেরে সোমবার ২৬শে অগস্ট মালদা থানার আইসির ভাড়া বাড়ির সামনে ধর্নায় বসেন এক তরুণী সহ বেশ কয়েকজন। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে ২৭শে অগস্ট অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, আর সেই অভিযানে বিভিন্ন জেলা থেকে মানুষ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেই মতো মালদা থেকেও অনেকে নবান্ন অভিযানে যাচ্ছেন। ওই তরুণীর নাম সোনালী পাল, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি গুরুকুলে বাচ্চাদের গীতা পাঠ করান। সোনালী পাল নামে ওই তরুণী, বাড়ি ওই এলাকাতেই। অভিযোগ, নবান্নে যেতে বাধা দেওয়ার জন্য তার বাবাকে রাস্তায় দাঁড়িয়ে হুমকি দিয়েছে পুলিশ। এরপর পুলিশ আধিকারিকের ভাড়া বাড়ির সামনে ধর্নায় বসেন ওই তরুণী। সোনালী পালের অভিযোগ, ২৭শে অগস্ট নবান্ন অভিযানে যাবেন কিনা এ নিয়ে রবিবার রাতে মালদা থানার পুলিশ তার বাড়িতে যায় জিজ্ঞাসা করতে। তাকে হেনস্থা করা হচ্ছে, সেই কারণেই তিনি আইসির ভাড়া বাড়ির দরজায় বসে ধর্ণা দিয়েছেন। পরে মালদা থানার পুলিশ গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ধর্ণা উঠিয়ে নেন তারা। সোনালী পাল, যিনি অভিযোগকারী, যিনি পুলিশের বাড়ির সামনে ধর্ণায় বসে পড়েন, তার কি অভিযোগ আসুন শুনে নিন। কালকে আমাদের মালদা থানা থেকে অনৈতিকভাবে আমাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তার আগে পর্যন্ত, কালকে রাত্রের আগে পর্যন্ত তারা আমাকে বহুবার ফোন করেছেন এবং আমার বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে ওনারা হুমকিও দিয়েছেন যে আপনার মেয়েকে বারণ করুন, তিনি যেন নবান্নে না যায়। আমি নবান্নে যাব কি না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, কে যাবে না যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। পুলিশ একটা ভুয়ো খবর নিয়ে যে আমি ১০০ জন ২০০ জনকে নিয়ে যাচ্ছি, এই খবর নিয়ে আমাকে বারবার বিরক্ত কেন করবেন? আমি গণতান্ত্রিক একটা দেশে বাস করি, আমি মনে করি আমার বাক স্বাধীনতা রয়েছে এবং আমার কোথাও যাওয়ার স্বাধীনতাও রয়েছে। এর জন্য কোনো রকম কৈফিয়ত আমি পুলিশকে দেব না। আর আমি কোনো রকম ক্রিমিনাল কাজের সঙ্গেও যুক্ত না যে পুলিশ আমাকে এইভাবে জেরা করতে পারে আর রাত্রেবেলা আমার বাড়িতে হামলা করতে পারে। আইসি সাহেবের সামনে আমরা ধর্নায়, আইসি সাহেবের বাড়ির সামনে আমরা ধর্নায় বসেছিলাম। তা পুলিশ তারপরে এলেন, ওনারা বললেন যে হ্যাঁ, কাল রাত্রে যেটা হয়েছে সেটা অনৈতিক কাজ এবং আমরা একটা মিউচুয়াল যাতে বসি। তো এর পরবর্তীতে আমরা থানায় যাব, থানায় গিয়ে যে অনৈতিক কাজ হয়েছে তার বিরুদ্ধে যথাসম্ভব যা যা হয় আমরা স্টেপ নেব আইন অনুযায়ী। আমার সহকর্মী মিল্টন পাল এ বিষয়ে কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। আরজি করের ঘটনার প্রতিবাদে অভিযুক্তর বিচার চাই, এই নিয়েই মূলত দেশ থেকে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। প্রতিদিন জেলায় জেলায় দেখা যাচ্ছে যে কখনো বা মোমবাতি হাতে মৌন মিছিল, কখনো বা প্লাকার্ড লিখে মিছিল, কখনো বা আলপনা লিখে মিছিল করছে। একমাত্র এই আরজি করের চিকিৎসক খুনের ঘটনায় তাদের যে অভিযুক্ত রয়েছে সেই অভিযুক্তদের বিচার চাই। এই নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এক অরাজনৈতিক সংস্থা, যার ফলে বিভিন্ন জেলা থেকে কলকাতাতে অর্থাৎ নবান্ন অভিযানের জন্য ইতিমধ্যেই যাওয়া শুরু করেছে। এই রকমই মালদারও বেশ কয়েকজন যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে মালদহ থানার বাচামারি পালপাড়া এলাকার এক যুবতী যে সেখানে যাওয়ার জন্য নিজের ইচ্ছা প্রকাশ করেছিলেন। হয়তো সেই ইচ্ছা এখানকার মালদা থানার যে পুলিশ রয়েছে তার কাছে পৌঁছায়। এরই মধ্যে রবিবার রাত্রিবেলায় এই যুবতীর বাড়িতে যান পুলিশ, মালদা থানার পুলিশ, এবং সেখানে গিয়ে সেই পুলিশ এই যুবতীর পরিবারকে হুমকি দিয়ে আসেন যাতে কোনো মতেই তারা এই নবান্ন অভিযানে না যান। ফলে এই পরিবারটি আতঙ্কে রয়েছে। এর ফলে এই ঘটনার প্রতিবাদে আজ অর্থাৎ সোমবারের দিন এই মালদা থানার যিনি আইসি রয়েছেন তিনি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির সামনে গিয়ে ঠায় ধর্নায় বসেন ওই যুবতী সহ বেশ কয়েকজন। তাদের দাবি, তারা যাবে কি না যাবে এখনও তারা ইচ্ছা প্রকাশ করেনি, তারা সেখানে যাবেন কিনা সে বিষয়েও সিদ্ধান্ত নেননি। এরই মধ্যে মালদা থানার পুলিশের এই ধরনের আচরণে তারা আতঙ্কিত। এই এলাকার যুবতী যিনি রয়েছেন
তিনি জানিয়েছেন যে তার বাবাকে রাতের অন্ধকারে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে তারা যাতে কখনোই এই নবান্ন অভিযানে অংশগ্রহণ না করেন। যদিও ওই যুবতী জানিয়েছেন আমরা সেইখানে যাব কি যাব না সেখানে এখনো ইচ্ছা প্রকাশ করেনি, অথচ তাদেরকে এই রকমের হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণেই আমরা এদিন ধর্নায় বসেছি। আমি যাব কি যাব না সে বিষয়ে আমার নিজের সিদ্ধান্ত রয়েছে, আমার এলাকার যারা রয়েছে তাদের সিদ্ধান্ত রয়েছে এবং আমাদের সহযোগী যারা রয়েছে তাদের সিদ্ধান্ত রয়েছে, অথচ আমরা যাওয়ার কোনো ইচ্ছাই প্রকাশ করিনি। তারপরেও এসে এই মালদা থানার যে পুলিশ রয়েছে তারা এসে আমাদেরকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, ফলে আমরা আতঙ্কিত হয়ে রয়েছি। কেন সেই পুলিশ এই ধরনের ঘটনা ঘটালো সেই নিয়েও তারা আতঙ্কে রয়েছে। সেই কারণে তারা প্রতিবাদ জানাতে এদিন মালদা থানার আইসি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির সামনে ঠায় ধর্নায় বসেছেন ওই যুবতী সহ বেশ কয়েকজন। যদিও তাদের দাবি এর ফলে তারা আতঙ্কিত হয়ে রয়েছেন। আমরা জানতে চাই কেন তিনি এই ধরনের আচরণ করলেন, কেন বা হুমকি দিয়ে আসলেন। স্বাভাবিকভাবেই আমরা যেরকম আতঙ্কিত রয়েছি সেখানকার লোকজনও আতঙ্কিত রয়েছে, সেই কারণেই আমি ধর্নায় বসেছি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্রী, অথচ আমাকে কেন এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে আমরা বুঝে উঠতে পারছি না। তবে এখনও আরজি করের ঘটনার তিনিও যেরকম বিচার চান সে অন্যান্যরাও তার বিচার চাইছে। তবে এই ধরনের ঘটনা কি তাদেরকে আতঙ্কের পরিবেশ তৈরি করছে? পুলিশ প্রশাসন নিরাপত্তা দেওয়ার বদলে তারা এই ধরনের কেন আচরণ করছে? স্বাভাবিকভাবে আমরা আতঙ্কিত রয়েছি। আমরা চাই যে আরজি কর কাণ্ডের যে দোষী বা যারা উপযুক্ত এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচার চাই। তারপরেও কেন পুলিশ এই ধরনের আচরণ করছে আমরা বুঝে উঠতে পারছি না। এটা বাসস্থান, এখানে আরো বসবাস করে লোক। দ্বিতীয়বার যদি এরকম কোন বেআইনি কাজ আপনার অফিসারে করে, আপনার অফিসারে যদি দ্বিতীয়বার বেআইনি কাজ করে, বুঝতে পারছেন দেশের পরিস্থিতি কি হবে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়েছে। নবান্ন অভিযানে যাওয়ায় বাধা দেওয়ার একটা অভিযোগ সামনে আসছে পুলিশের বিরুদ্ধে। যদিও এই যে নবান্ন অভিযান আরজি করের অভয়ার ন্যায় বিচার চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার পদত্যাগের দাবিতেই এই নবান্ন অভিযান মূলত অরাজনৈতিক। কিন্তু যা শোনা যাচ্ছে যে এবিভিপি মূলত এই যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের মূল আহ্বায়ক। যদিও বিভিন্ন অরাজনৈতিক দলের নেতা নেত্রী এবং বিভিন্ন ছাত্র সংগঠন যারা অরাজনৈতিক অন্য যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় তারাও কিন্তু এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে চলেছে। দ্বিতীয়বার যদি এরকম কোন বেআইনি কাজ আপনার অফিসারে করে, আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।